বউ শাশুড়ির সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? আমরা যদি শাশুড়িকে মায়ের মতো নয় মা ভাবি, তাহলে দেখবেন সেই শাশুড়ি আপনাকে মেয়েই ভাববে। ঠিক তেমনি শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো না ভেবে মেয়েই ভাবেন, তাহলে দেখবেন বৌমাও আপনাকে ভীষণ ভালোবাসবে তার মায়ের মতো। আসলে এই পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, তার কোনো কিছুতেই অভাব নেই, তবুও দেখবেন সে কখনো কাউকে 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা সন্দেহ আছে। এবার যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে অনেক আশা নিয়ে আসে ভাই, যে শ্বশুর বাড়ির মানুষজন তাকে বুঝবে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে, তার বিপদে আপদে পাশে থাকবে। কিন্তু একটা সময় যখন দেখা যায় যে শ্বশুরবাড়ির প্রত্যেকেই তার সাথে খারাপ আচরণ করছে, এমনকি তার প্রিয় স্বামীও তাকে দিনের পর দিন অপমান করছে, অবহেলা করছে, তাকে গুরুত্ব দিচ্ছে না কেউই, তখন সে না ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে থাকে। সে ভীষণ একাকিত্ব বোধ করে, সে দিনের পর দিন নীরবে চোখের জল ফেলে। আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনো দিনও লক্ষ্মী থাকে না। আপনি ভাবছেন যে আপনি মাস ফুরালে লাখ লাখ টাকা আপনার বউয়ের হাতে ধরিয়ে দিচ্ছেন, আপনি আপনার বউকে ভীষণ খুশি রাখতে পেরেছেন। না ভাই, মেয়েরা ভালোবাসার কাঙাল। ভালোবাসুন আপনার স্ত্রীকে, সারা দিনের মধ্যে অন্তত 5টা মিনিট একটু সময় দিন। শুধু দামি শাড়ি বা দামি গয়না দিয়ে ভরিয়ে দিলে স্ত্রীর মন পাওয়া যায় না। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। কথায় কথায় কখনো তাকে বলবেন না যে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এটা আমার বাড়ি। ভাই, এ বাড়িটাও আপনার স্ত্রীরও বাড়ি, মনে রাখবেন। তাই একে অপরকে সম্মান করতে হবে, একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করতে হবে। কখনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সমস্যার মাঝে ডাকতে যাবেন না, কারণ এসব তৃতীয় ব্যক্তিদের কাজ কি জানেন? আপনাদের সমস্যাগুলোকে তালগোল পাকিয়ে আরও মহা সমস্যায় পরিণত করা। তাই প্লিজ নিজেদের ঝগড়াঝাঁটি সমস্যা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনাদের সংসার সুখের হবে। শাশুড়ি মা হয়ে উঠবেন, আর বৌমাও মেয়ে হয়ে উঠবেন। ভালো থাকবেন।